চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে। আজকে শেয়ার করব বেগুনের একটা রেসিপি। এই রান্নাটা করার জন্য আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে টুকরো করে কেটে নিতে হবে। বেগুনটাকেও মাঝ বরাবর কেটে নিয়ে এইভাবে বেগুনের একটা সাইডকে 3 টুকরো করে কেটে নিয়েছি। একটা গোটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে টমেটো পেস্টও দিতে পারো। আমি 2টো পেঁয়াজ ব্যবহার করেছি এখানে। পেঁয়াজটাকে কুচি করে কেটে নিতে হবে। এরপর কড়াইতে তেল দিয়ে মাছের মাথাটা ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যেই আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম। এরপর বেগুনটাকেও নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম। বেগুন খুব বেশি ভাজার দরকার নেই। কড়াইতে 5 চামচ মতো তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ একটু ব্রাউন কালারের হয়ে আসলে তাতে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনটা একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি আর পরিমাণ মতো নুন, যাতে টমেটোটা গলে যায় তাড়াতাড়ি। এরপর একটা বাটিতে হলুদ, লঙ্কা, জিরে আর ধনে গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে মশলাটা করে নিলাম। টমেটোটা নরম হয়ে গেছে এবং তেল ছাড়তেও শুরু করেছে। এরপর যে মশলাটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। সামান্য একটু মশলা ধুয়ে জলও দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি মাছের মাথাটা। খুন্তির সাহায্যে মাছের মাথাটা ভেঙে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর বেগুন। মশলার সাথে আলু বেগুনটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। খুব বেশি জল এখানে ব্যবহার করিনি, আলু বেগুন সেদ্ধ হওয়ার মতোই জল দিয়েছি। আলু বেগুন সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিলেই রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে বেগুন রেসিপি।